পুরো ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপের মাঝে কেউ খুঁজে বেড়াচ্ছে তার আপনজনদের, মা খুঁজে বেড়াচ্ছে তার হারিয়ে যাওয়া সন্তান, আর শিশুরা খুঁজে ফিরছে তাদের বাবা মা ভাই বোন। মৃত সন্তানকে বুকে জড়িয়ে গগনবিদারী কান্নায় রত মমতাময়ী মা। রূপকথার রাক্ষসপুরীকেও হার মানায় রাক্ষসরূপী নেতানিয়াহুর এই বর্বরতা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ালো বাংলাদেশ। শনিবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছিল ঢাকার আকাশ বাতাস। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের ঢলে মুখরিত উদ্যান। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, ফ্রি প্যালেস্টাইন ও স্টপ জেনোসাইড লেখা প্ল্যাকার্ড। 5টি মূল পয়েন্ট থেকে দুপুর 2টায় শুরু হয় মিছিল। বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে হাজার হাজার মানুষ সরোয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হয়। কর্মসূচির সভাপতিত্ব করেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়ক আহমদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। আয়োজকদের দাবি, এই সমাবেশ ফিলিস্তিনের পক্ষে ঢাকার ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ। বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি সহ দেশের 50টিরও বেশি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অটল সংহতির এই গুরুত্বপূর্ণ প্রদর্শনী বিশ্ববাসীকে নতুন করে ভাবতে বাধ্য করবে। এই মার্চ ফর গাজা শুধু একটি প্রতিবাদ নয়, মানবতার জয়গান। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, সরোয়ার্দী উদ্যান, ঢাকা।